সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার কাছের ও দূরের নতুন বন্ধু এবং পুরনো বন্ধু যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এখন সকাল 7টা মতো বাজছে আর আমি ঘুম থেকে উঠেছি সকাল 6:30টায়। আর ঘুম থেকে ওঠার পর আমার সকালের যে প্রথমে যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি করে নিয়েছি। সারাদিন এই সোফাটার উপর অনেক কিছু টুকটাক করে রেখে দেওয়া হয়, তা এখন সেগুলো জায়গা মতো রেখে সোফাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। সকালে এই কাজগুলো করে নিলে চারিদিকটা একটু পরিষ্কার থাকলে বেশ সুন্দর লাগে। আর এখন সব ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আমরা যারা হাউসওয়াইফ তাদের প্রত্যেক দিনের কাজকর্মগুলো সবই প্রায় একই থাকে, তবে এক একজনের কাজের ধারা এবং সময় হিসেবে কিছু পার্থক্য ঘটে। আর এই কাজগুলো আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারি না, তাই না? আর প্রত্যেক দিনের মতো আজও আমি গ্যাস ওভেনটা প্রথমে মুছে নিচ্ছি, আর তারপরেই চা বসাবো। আর হাজব্যান্ড ওদিকে একটু গরম জল করছে, সকালে গরম জলের ব্যবস্থা করাটা ওর দায়িত্ব। আর এখন আমি টেবিলটাও মুছে রেখে দিচ্ছি, কেননা এরপর তো খাওয়া দাওয়াও হবে। আর এখন চাটাও বসিয়ে দিলাম, আর আজ করছি দুধ চা। শীতের সকালে 1 কাপ চা না হলে ঠিক এনার্জি পাওয়া যায় না কাজের। শীতকালে আদা দিয়ে চা খেতে বেশ ভালো লাগে। আজকে দেওয়া হলো না, তবে এবার থেকে ভাবছি আদা দিয়ে চা করব। সকালবেলায় আমার দ্বারা যতটা তাড়াতাড়ি কাজ করা সম্ভব ততটা তাড়াতাড়ি আমি করার চেষ্টা করি। আর এদিকে সময় আমাকে তাড়া দিচ্ছে যে ঘড়িতে 8:20 বেজে গেছে। 8:30টার মধ্যে আমাকে হাজব্যান্ডকে ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে সবজি কেটে নিয়েছি। এটা পালং শাক কেটে নিয়েছি। আগের দিন যে পালং শাকটা তুলে নিয়ে আসলাম সেটাই। যেহেতু এখন ভাত দুপুরবেলায় খাওয়া হচ্ছে না, সেহেতু শাকটা তো খাওয়া যায় না রাত্রিরে, সেজন্য শাক রান্নাও করা হচ্ছে না। তো আজ ভাবলাম এই সবজিটার সাথেই শাকটাও কিছুটা দিয়ে দিই, মন্দ লাগবে না। তার জন্য আজকে শাকটা কিছুটা কেটে নিয়েছি। আর এখন একটু বাঁধাকপিও দিলাম সবজির সাথে, আর একটু শাকটাও দিয়ে দিয়েছি। অনেকটা শাক মনে হচ্ছে, কিন্তু বেশি এটা দাঁড়াবে না, একদমই কম হয়ে যাবে। আর এখন একটু মটরশুঁটিও দিয়ে দিলাম। আর এই ফাঁকে একটু আটাটাও মেখে নিচ্ছি, কেননা চটপট দুটো রুটি ওকে বানিয়ে দিতে হবে, রুটি খেয়ে যাবে। আর এত সকালে আগেও বলেছি, ভাত একদম খেতে চাইছে না। আগে ও ভাত খেয়েই যেত অফিস, কিন্তু এখন কিছুদিন হচ্ছে ও ভাত খেয়ে যায় না, রুটি তরকারি খেয়ে যাচ্ছে। আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার সবজিটাও রান্না হয়ে গেল। আর ঝটপট এখন দুটো রুটি বানিয়ে নেব, ও এখন খেয়ে যাবে। আর আজ দুপুরে ওদের অফিসেই খাওয়া দাওয়া, তাই ওখানেই খেয়ে নেবে, লাঞ্চও নিয়ে যাবে না। আর এই যে খাবার দিতে দিতে প্রায় 8:40 বেজে গেল। আর এই রুটি করেছিলাম, যেহেতু এখানে আটা পড়েছে, রুটি বেললে আটা তো পড়ে যায়, সেটাই এখন ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি, তা না হলে জায়গাটা খুব নোংরা লাগে। আর এখন ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আর ও অফিস যাওয়ার জন্য কিন্তু একদম রেডিও হয়ে গেছে। এখন ও খেতে বসে গেলে আমি তৈরি হয়ে নেব, আর ও একদম তৈরি হয়ে নিয়েছে। ও খাবারটা খেতে খেতেই আমি কিন্তু এদিকে তৈরিও হয়ে নিয়েছি। আমার আগের ভিডিওতে একজন বন্ধু জানতে চেয়েছেন আমার বাড়ি কোথায়। বন্ধু বলেই সম্বোধন করলাম, কেননা আমি জানি না উনি আমার থেকে ছোট না বড়, আর বন্ধু তো সব বয়সেই হয়। আমার সেই বন্ধু এবং আমার নতুন বন্ধুদেরকে জানাই আমার বাড়ি কলকাতার বেহালায়। আর এখন এসে গেছি পলিউশন সার্টিফিকেটের জন্য পেট্রোল পাম্পে। এখন বাড়ি ফিরে চলে এসেছি, আর এসে বাগানে গিয়ে দেখি শাক গাছের মাটিগুলো একদম ড্রাই হয়ে গেছে, একদম শুকনো হয়ে রয়েছে। তার জন্য একটু জল দিয়ে দিলাম, আর একেবারে নিচের ঘরগুলো মুছে নিচ্ছি। আর এই দিকটা আমাদের বাড়ির পিছন দিক।
আর এখানে একটা শিউলি গাছ বসিয়েছি। শিউলি গাছটা কিন্তু একদমই ছোট, কিন্তু একটা দুটো করে কিন্তু ফুল হচ্ছে জানেন। আর আমার একার পক্ষে একদিনে সমস্তটা পরিষ্কার করা সম্ভব হয় না, তাই এই দিকগুলো মাঝে মাঝে আমি পরিষ্কার করি। নিচের কাজকর্ম মিটিয়ে যখন উপরে এলাম তখন ঘড়ির কাঁটা 10টা বাজতে 10-এর ঘরে। আর আসার পরেই ওদিকে ওভারফ্লো হতে শুরু করেছে, তাই দৌড়ে আবার গেলাম পাম্পটা বন্ধ করে দিতে। বাড়িতে ছোট বাচ্চা না থাকলে কি হবে, আমরা নিজেরাই এদিককার জিনিস ওদিকে রেখে দিই, তাই সারাদিন এদিককার জিনিস ওদিকে অনেক উলঢুল হয়ে যায়। তাই এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর ঠিকঠাকভাবে যাতে সব জিনিস হাতের কাছে পাওয়া যায়, তাই দিনে একবার তো গুছিয়ে রাখতেই হবে, তাই না? এখন সব জিনিস গোছানো হয়ে গেছে, আর এই জায়গাটা একটু পরিষ্কারও করে নিচ্ছি। ভীষণ ধুলো হয় এই জায়গাগুলোয়। এরপর উপরের ঘরটাও আমি মুছে নিলাম। আর ঝাড়াঝুড়ি করার পরেই মুছে নেওয়া ভালো, তা না হলে তো আবার ধুলো ধুলো হয়ে যাবে। তাই এখন সব কিছু ঝাড়া মোছা করে নিয়ে এখন ঘরটাও মুছে নিচ্ছি। আমার সমস্ত কাজ কমপ্লিট করতে করতে ঘড়ির কাঁটা পৌঁছে গেছে 10টা 10-এর ঘরে। আর এখন জামা কাপড় কিছু ছিল সেগুলো ধুয়ে একদম ছাদে চলে এলাম স্নান সেরে। এখন জামা কাপড়গুলোও এখানে শুকাতে দিয়ে দেব, তারপর ঠাকুর ঘরের কাজটাও কমপ্লিট করে নেব। আজ সকাল থেকে ছাদে আসার সময় হয়নি। অন্যান্য দিন একবার অন্তত ঘুরে যায়, আর আজকে সকাল থেকে একদমই আসা হয়নি। আর এসে দেখি কিছু কিছু গাছ একদম শুকিয়ে গেছে। লাউ গাছটা তো একদমই জল ছিল না। আর এই গাছটা দেখুন কি সুন্দর ফুল দিয়েছে, তাই না? সকালবেলায় একবার ছাদ থেকে ঘুরে গেলে বেশ মনটা শান্তি থাকে। আর একবারও আসতে পারিনি তো আজ মনটা যেন ছটপট করছিল। আর এসে দেখি গাছগুলোও একটু শুকনো শুকনো হয়ে গেছে, তাই জল দিয়ে নিলাম। আর আজ সকালে ওই গোপালকে ঘুম থেকে তুলে আসনে বসিয়ে দিয়ে গেছে, কিন্তু ওর পক্ষেও সমস্ত কাজ করাটা সম্ভব নয়। ঠাকুরের বাসন টাসন ধোয়া, ঘরটা পরিষ্কার করা, এগুলো পারে না। তাই আমি এসে সেগুলো করে এখন পুজোটাও করে নিচ্ছি। আর আজ পুজোর জন্য বেশ কয়েকটা গাঁদা ফুলও তুলে নিয়েছি। মাঝে মাঝে তুলে ঠাকুরকে দিতে বেশ ভালোই লাগে, তা না হলে তো আবার শুকনোও হয়ে যাবে। স্নান সেরে পুজোটা করতে করতে বেশ ঠান্ডা লেগে গেছে, তাই ভাবলাম রোদে বসে বসেই আজকে ব্রেকফাস্ট করে নিই। আর কীরকম হাওয়া দিচ্ছে দেখেছেন, ভীষণ ঠান্ডাও লাগছে। কিন্তু আজ বেলা 11টার মধ্যেই আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এইভাবে যদি একটু গুছিয়ে কাজগুলো করে নেওয়া যায়, তাহলে একটা নির্দিষ্ট সময়ের পর আমরা নিজেদের জন্য অনেকটা সময় বার করে নিতে পারি। আর আজ যেহেতু আমার হাতে অনেকটা সময় রয়েছে, সেজন্য আজ ব্লাউজটা অনেকটাই আমি সেলাই করে নেওয়ার চেষ্টা করব যতটা পারবো। তো আজকে আমি এখন ব্লাউজটা সেলাই করতে শুরু করি, আর আপনাদের থেকেও নিয়ে নিচ্ছি বিদায়। তো দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হবে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ এই পর্যন্তই।